ব্যবসা করেন তো অনেক মানুষ, প্রতিদিন মোটামুটি 400-500 টাকা করে লাভ হয় না? হয়। একদিন দেখবেন হঠাৎ 3000 টাকা লাভ হয়েছে, খুব বগল বাজাচ্ছে, আজকে দান মেরে দিয়েছি 3000, তাই না? আল্লাহ বলছে বান্দা শোন, 3000 যেটা দিয়েছি এটা তোর টাকা নয়, এটা তোর কত ইমানদারিতা আছে পরীক্ষা করার ব্যাপারে। 3000 টাকা নিয়ে রোদে পুড়ে পুড়ে বাড়ি এলেন, দুপুর 2টাতে গোসল করেছেন, ভাত খেতে বসেছেন। এই সময়তে একটা লোক দরজা আওয়াজ করে বলছে, আব্দুল্লাহ ভাই, আমার বেটির বিয়ের লেগে কিছু দাও। আব্দুল্লাহ তখন গরম দিয়ে বলছে, দাও যেখান থেকে দাও, এইমাত্র রোদে কেটে পুড়ে পুড়ে এলাম, আর এখন টাকা চাইতে এসেছো, দুপুরে ঘুমাতে পারো না? আল্লাহ বলছে, আব্দুল্লাহ ফেল করে গেলি কেন? 3000 টাকা এক্সট্রা যে লাভটা দিয়েছি ওটা পরীক্ষা করার জন্য। ওই 3000 টাকা দিয়ে তুই খেতে বসেছিস, সঙ্গে সঙ্গে একটা অন্ধ মানুষকে পাঠিয়ে দিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা কাঙালকে পাঠিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি, সঙ্গে সঙ্গে একটা অসুস্থকে পাঠিয়ে পরীক্ষা শুরু করে দিয়েছি। তুই যদি ওকে ফেরত দিয়ে দিস তাহলে এটা ভেবে রাখ, তার 1 সপ্তাহ পরে হলেও 6000 টাকা লস আমি আল্লাহ করিয়ে দেব। দিতে পারে কি পারে না? পারে। আল্লাহ বলছে 500 টাকা এতদিন তোকে দিই, এটা তোর টাকা আর তোকে দিই, কিন্তু আজকে হঠাৎ করে 5000 দিলাম, মানে 4 জন অন্ধ মানুষের রুজিটা তোর হাতে দিয়ে দিয়েছি, আর তাদেরকে চাইতে পাঠিয়েছি। যদি তুই তাদেরকে ফেরত দিয়ে দিস তাহলে ভেবে রেখে দে, আবার নেক্সট টাইমে তোর এর 4 গুণ টাকা লস করে দিব। এটা হয় কি হয় না? আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি কল্যাণে থাকতে চাও, তুমি যদি নিজেকে ভালো রাখতে চাও, আমার আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় দান করে দাও। প্রিয় বস্তুকে দান করো। আমি মমতাজুল ইসলাম, আমার নিজের মাদ্রাসা আছে একটা, মহিলা, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? আমাদের অধিকাংশ মানুষের দান কবুল হয় না। এই মাদ্রাসায় যে ছাগলগুলো আকিকার জন্য বা সাদকার জন্য আছে, শুধু ছাগলের কোয়ালিটিটা দেখবেন। কি মৌলী সাহেব ঠিক বলছি তো? না যায় ছিঁড়ে খাওয়া, না যায় চেটে খাওয়া, এমন অবস্থা। ব্যাটার আকিকা দিচ্ছে, তা বাজারে গিয়ে ছাগল খুঁজছে, বলছে সব থেকে কম দামেরটা দেখাও। এটা কি একটা ইবাদত? দান কি? দানটা একটা ইবাদত। আমি আমার মাদ্রাসার যে দরওয়ান যাকে রেখেছি, একটা বুড়া মানুষ, তাকে বলে দিয়েছি যে ছাগল যারা দান করতে আসবে, যদি দেখো যে গায়ে লোম নাই, ভালো চলতে পারছে না, খড়িয়ে ন্যাংড়িয়ে রেংড়িয়ে চলছে, ওকে বলে দিও তোর ছাগল তুই বাড়ি গিয়ে তোর বউ আর তুই ভেজে খেলে, মাদ্রাসায় লাগবে না। ও ছাগল তোমার দান করতে বলেছে কে? হ্যাঁ? দান যখন করবেন উত্তম জিনিস করবেন। রমজান মাসে দেখতে পাওয়া যায় না কিছু লোকের আল্লাহ টাকা দিয়েছে, জাকাতের শাড়ি আর লুঙ্গি বিলি করে না? দেখেছেন করে কি করে না? যদিও জাকাত লুঙ্গি শাড়ি দিয়ে আদায় হবে না। কোন মানুষ যদি জাকাত লুঙ্গি আর শাড়ি দিয়ে বিলি বন্টন করে, হবে না, তার জাকাত হবে না। কারণ জাকাত টাকা দিয়ে দিতে হবে। একটা গরিব মানুষকে সবাই যদি লুঙ্গি দেয়, তো ঈদের দিনে ওর আর অন্য খরচা নেই? অন্য খরচা নেই? আচ্ছা, আর একটা কথা, জাকাতের টাকা তো গরিবের অধিকার, তুমি ওর টাকাতে কেন শাড়ি কিনতে গেলে মোস্তানি করে? টাকা তো ওর, তুমি কেন ওর টাকাতে ফোটানি করে শাড়ি ব্লাউজ কিনতে গেলে? জাকাত বার করে দেওয়ার পরে তোমার সলিড যে মাল আছে ওইটা থেকে কিছু জাকাতের মানে দান হিসাবে তুমি শাড়ি ব্লাউজ কিনে বিলি করো। ঘটনা ঘটে কি ঘটে না? রমজান মাসে 20টা শাড়ি বিলি করছে, কত দামের না? 170 টাকা দামের। মানে এইরকম করে ধরলে উপরে কি আছে সব দেখা যাবে, চারিদিকে সব দেখা যাবে। এরকম লোক আছে না নেই? আছে। আর ওর বউ যে শাড়িটা পরছে 1500 টাকা দামের, এ শাড়ি দিলে মারাত্মক পাপ হবে। নবীজি বলেছেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। 20টা শাড়ি দিতে হবে না, আপনি 2টো শাড়ি দেন, একটু দামি দেখে দেন। 100টা লুঙ্গি দিতে হবে না, আপনি 20টা লুঙ্গি দেন, একটু ভালো মানুষের মতো দেন।
আল্লাহ তাআলা বলছেন উত্তম জিনিস তোমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাস্তায় দান করতে হবে। পৃথিবীতে একটি মাত্র ইবাদত যে আপনার মানে বিপদ থেকে বাঁচাতে পারে, তার নাম কি? কি? দান। কিছুদিন আগে পোলিও করোনার ভ্যাকসিন দিচ্ছিল না? দিচ্ছিল না? যাদের হয়নি তাদেরও দিচ্ছিল ভ্যাকসিন, দিচ্ছিল না? দিচ্ছিল। কারণ কি? যাতে ভ্যাকসিন দিলে আর ওর ওই রোগটা নিজের শরীরে ঢুকে না যায়, তাই তো? নবীজি বলেছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, সাদকা এমন একটা ভ্যাকসিন, সাদকা এমন একটা রোগকে প্রতিরোধ করে, তার নাম হচ্ছে দান। আপনি যদি দান করে দেন, আপনি যদি সাদকা করে দেন, তাহলে কি হবে না, আপনার আগামী দিনে যদি কোনো বিপদ আসার যদি হয়, নবীজি বলছে তার বিপদকে আটকে দেওয়া হবে, তার বিপদ আটকে দেওয়া হবে। আমরা সাদকা দান করি, শেষ মুহূর্তে করি। ডাক্তার বাবু ফেরত দিয়েছে পিজি থেকে ফেরত, বলছে আর বাঁচবে না, বাড়িতে রসগোল্লা পান্তুয়া সন্দেশ যা পারো গিয়ে খাইয়ে দাও, আর হবে না। তখন ওর বড় বেটাটা নিয়ত করছে আল্লাহ আমার মা যদি ভালো হয়ে যায় তো মাদ্রাসা একটা গরু কিনে দিব। ডাক্তার ফেরত দিয়েছে, তখন এ দান কবুল হবে? ওর মা সুস্থ হবে? নবীজি কি বলছেন? নবীজি বলছেন যে তুমি আগে থেকে সাদকা করে তুমি তোমার পরিবারকে, তুমি তোমার নিজেকে বাঁচাও, অসুখ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও, মুসিবত থেকে বাঁচাও। তোমরা বেশি বেশি করে সাদকা করো। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, আবার বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ব্যাপারে যত কথাবার্তা বলেছেন, তারপরে আবার বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি তারা যারা বিশ্বাস করবে যেটা তার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআনটাকে, এর আগেও যে সমস্ত কিতাবগুলি এসেছে তাদের প্রতি বিশ্বাস করবে। আর কি করবে? মুত্তাকি অবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের প্রতি তারা বিশ্বাস করবে। কিয়ামত হবে এটা বিশ্বাস আছে তো? আছে? আছে। আল্লাহু আকবার। সেদিন এত যে ভয়াবহ দিন, এটা মুখে প্রকাশ করা যাবে না। কত ভয়াবহ দিন। আপনাকে একটা কথা সামান্য বলে রাখছি, কিয়ামতের মাঠ কেমন। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, শুনেছেন? শুনেছেন? বিজ্ঞানীরা বলছে ভূমিকম্পর উৎপত্তি হয়েছে মাটি থেকে 8 মানে 8,000 ফুট নিচে। মূল ভূমিকম্পটা হয়েছে 8,000 ফুট নিচে তুরস্কের ভূমিকম্প হয়েছিল। তার ফলে উপরের বিল্ডিং গুলো থর করে কাঁপতে কাঁপতে অজস্র মানুষ মারা গেছে। আপনারা দেখেছিলেন পৃথিবীর ভূমিকম্প যেটা হয় বর্তমান আজ পর্যন্ত যেটা হচ্ছে, সেটা এইভাবে মাটি কাঁপে, এইভাবে কাঁপতে কাঁপতে কি হয়, ধর 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 করে সব ঝরে পড়ে যায়। আল্লাহ বলছেন ইজাজুল জিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা। কিয়ামত যেদিন হবে সেদিনকার ভূমিকম্প কেমন জানো? ঢালাই মেশিনে মশলা মাখে দেখেছেন? উপরের মশলা নিচে দিয়ে দেয়, নিচেরটা আবার উপরে তুলে নিয়ে যা, দেখেছেন? আল্লাহ বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প ঠিক এইরকম। ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, মাটির ভিতরে থাকা মালগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। আল্লাহ, কি অবস্থা! আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, তোমরা শোনো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছে হে লোক সকল, তোমরা রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিনের আযাব বড় কঠিন। কঠিন নয়? কঠিন। কত কঠিন?
আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা কুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। যেদিন গর্ভবতী মা তার পেটের বাচ্চাকে নিচের দিক দিয়ে ফেলে দিবে, বুঝতে পারবে না। মানুষকে দেখতে পাওয়া যায় মাতালের মতো ঘুরছে। একজন দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, এর নাম কিয়ামতের মা। গোটা কিয়ামতের মা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, পানি পানি পানি। একজন মানুষ শুধু বলে উঠবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল আখিরাতি ইউকিনুন। আল্লাহ বলছেন মুত্তাকি তারাই যারা কিয়ামতের দিবসকে কি করে বিশ্বাস করে। এই কিয়ামতে নবী বলছেন সবার আগে আমার সঙ্গে তার দেখা হবে। কার? বলছে এই মহা বিপদের দিনে ওই লোকটার সঙ্গে আমার প্রথমে দেখা হবে যার দুনিয়াতে দানের ব্যাপারে হাত খুব লম্বা। মজলিস অনেক মানুষ চলে যাচ্ছে, রাত্রি এখন 1টা বাজতে যাচ্ছে। প্রতিষ্ঠানের জলসা, আপনার কাছে বিনীত অনুরোধ, নবীর সঙ্গে যদি দেখা করতে চান সর্বপ্রথম আপনি অন্তত পক্ষে 1,000 টাকা যদি বলতেন যে আমি এই মাদ্রাসায়, গরিব মাদ্রাসায় দেব, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। একটা লোক বলুন তো দেখি যে আমি 1,000 টাকা, আপনি তো দানের অনেক হাদিস শোনালেন, 1,000 টাকা আমি মাদ্রাসায় দিলাম,